নবীর নামদারি কিছু উম্মতেরা এটা মনে করে নবীর একটা দোষ। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত নসিব করুক, সকলে পড়েন আমিন। আসলে আমি একটু মানসিকভাবে অন্য বিষয় নিয়ে টেনশনে আছি, এই জন্য আবার বৃষ্টিও পড়তেছে, আপনাদেরকে কষ্ট দিব না। আমি জাস্ট অল্প সময়ের মধ্যে কথা শেষ করার চেষ্টা করব। কোরআনে কারীমের সূরাতুর রহমান থেকে আমি একটা আয়াতে কারীমা আপনাদের খিদমতে পেশ করেছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মারাজাল বাহরাইন। বাহরাইন মানে দুটি সমুদ্র। মারাজাল বাহরাইনি, এই দুই সমুদ্র থেকে আল্লাহ পাক বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা, এখান থেকে বের হয় লুলু ওয়াল মারজান। এই দুই সাগর থেকে লুলু এবং মারজান বের হয়, এটা শাব্দিক অর্থ। মুফাসসিরিনে কিরাম তাফসীরে দুররে মনসুর ফি তাফাসিরিল মাসুরের মধ্যে অনেক অর্থ রেখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা লেখেন, এই দুনিয়ার মানুষ এখানে শাব্দিক অর্থে আরব সাগর এবং পারস্য সাগরের বলা হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে আরেক দুইটা সাগরের সুসংবাদ দিচ্ছি। একটা হলো বাহরে সুজাহাত, আরেকটা হলো বাহরে তাহারাত। বাহরে সুজাহাত হযরতে আলী আল মুর্তদা, আর বাহরে তাহারাত সাইয়্যিদায়ে ফাতেমাতুজ জাহরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুই সমুদ্র থেকে যেই লুলু ওয়াল মারজান বের হয়, সেই লুলু ওয়াল মারজানের নাম হলো হাসানে মুজতাবা হুসাইনে মুর্তদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আহলে বাইত কনফারেন্স যাদেরকে নিয়ে, তারা হলেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন হযরতে সাইয়্যিদিনা আলী আল মুর্তদা। যাদেরকে নিয়ে, তারা হলেন সৈয়দনা হযরতে ফাতেমাতুজ জাহরা, তারা হলেন সৈয়দনা হযরতে হাসানে মুজতাবা, তারা হলেন হযরতে সৈয়দনা ইমামে হুসাইনে মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আহলে বাইত আতহার কনফারেন্স, এখন আহলে বাইত আতহার আপনারা জানেন এবং এই সম্পর্কে আপনারা শুনেছেন, তারপরও আমি একটু পুনরাবৃত্তি করব। আহলে বাইত আতহার এই শব্দটা, আহলে বাইত ঘরওয়ালা, আহলে বাইত মানে হলো ঘরওয়ালা। এই ঘরওয়ালা কারা, এটা আপনি আমি পরিচয় দেইনি, এটার পরিচয় দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আমার ঘরের তারুফ করি, পরিচয় করাই, তাহলে এটা বোঝা যাবে যে এটা আমি আমারটাই বলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত আতহারের পরিচয় স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ইন্নামা কালামায়ে হাসার, কোন শব্দকে সংক্ষিপ্ত করাকে কালামায়ে হাসার বলে। আল্লাহ পাক এখানে বুঝাচ্ছেন ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা। ইচ্ছা কার? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। যত ধরনের ময়লা আছে, तमाम ময়লা থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন আমার প্রিয় নবীর আহলে বাইতকে আমি পাক এবং পবিত্র করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন পাক পবিত্র কথা কেন আসলো? এই জন্য আসলো, মানুষ হিসাবে আমাদের সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতির সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে করেছেন, নুতফা যাকে বলা হয়। মায়ের রেহেমের মধ্যে এই নুতফাকে আল্লাহ রাব্বুল আলামিন জমা রাখলেন 40 দিন। এরপরে ফাকাসাউনাল ইদামা লাহমা, গোশতের ছাউনি দিলেন। এভাবে 120 দিন আল্লাহ রাখলেন। 120 দিন পরে আল্লাহ পাক তার ভিতরে রূহে দান করলেন। পুরো মানব জাতির দেহটা তৈরি হলো। 10 মাস 10 দিন পর ফুটফুটে একটা বাচ্চা দুনিয়াতে আসে। এভাবে আমি আসছি, আপনি আসছেন, কিন্তু আমার আপনার মজ্জা আমল এক ফোঁটা নাপাক পানি থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষ জানে। আল্লাহ পাক মানুষকে প্রথমেই বুঝাইয়া দিলেন সবার নুতফা লাগে, কিন্তু আমি আহলে বাইতকে তামাম জাহিরি যত রকমের নাপাক আছে, যেগুলো নাপাক বলতে যা বুঝায় ব্যাখ্যা আপনাদেরকে যাওয়া লাগবে না। আর জাহিরি বাতিনি সমগ্র রকম আল্লাহ পাক নাপাকি থেকে আহলে বাইতকে পাক ও পবিত্র করে দিয়েছে। এটা হলো আহলে বাইতের মর্যাদা। এটা আহলে বাইতের কি মর্যাদা? আহলে বাইত আতহারের আল্লাহ পাক এবং পবিত্র করেছেন। এদেরকে আহলে বাইতে খাসা বলা হয়। কিন্তু আবার এই কথা মনে করবেন না উম্মাহাতুল মুমিনিনদের বুঝি কোনো দাম নাই। এটা একটা ভুল মুগালাতা। আমাদের দেশে তাশাইয়ুরা যারা, তাশাইয়ু হাজারাত, শিয়া হাজারাতরা, তারা সরাসরি আহলে বাইতকেই শুধু আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক স্বীকার করে। আর আহলে বাইতের সাথে যারা সম্পর্ক নবীর স্ত্রীগণ, তাদেরকে তারা অমান্য করে, বিভিন্নভাবে তাদেরকে কটাক্ষ করে। আছে কি আছে না? এগুলো আপনারা সাধারণ মানুষ জানেন না। আহলে তাশাইয়ুদের কিতাবের মধ্যে লাগে। শোনেন, আল্লাহ পাক নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সবাইকে একটা আলাদা মর্যাদা দিয়ে দিয়েছে। যেমন আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে 2টা মর্যাদা দিয়েছেন। একটা মর্যাদা হচ্ছে পৃথিবীতে কোনো নারী আল্লাহর নবীর স্ত্রীদের মতো নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর নবীর স্ত্রীগণের মতো অন্য কোনো নারীগণ নয়। কথা খেয়াল করেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমি খুব কষ্ট দিব না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। ওহে নবীর স্ত্রীগণ, আপনারা ভালো করে শুনে রাখেন। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, আপনারা দুনিয়ায় অন্য কোনো নারীদের মতো নন। তার মানে কি, আমার নবীর স্ত্রীগণের বুঝি হাত পা 2-1টা বেশি আছে, এরকম নাকি? হ্যাঁ, তাদের কি দেখতে অন্য মানুষের মতো লাগতো? না 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 না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা বুঝালেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, এর অর্থ হচ্ছে ওহে নবীর স্ত্রীগণ, আপনাদেরকে আল্লাহ পাক সাধারণ নারীদের মতোই বানিয়েছে, কিন্তু যখন নিসবত হয়ে গেছে জাতে মুস্তাফার সাথে, তখন দুনিয়ায় আপনাদের মর্যাদা, আপনাদের অবস্থান দুনিয়ায় আর কোনো 10টা নারীদের মতো নয়। তার 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আমার নবীর স্ত্রীগণ তারা হলেন আমাদের মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীগণের স্ত্রী আমাদের কি? আমরা যেমন উম্মাহাতুল মুমিনিন বলি, মুমিনদের মা। উম্মাহাতুল মুমিনিন মানে কি? মুমিনদের মা। ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, কোরআনে কারীমের মধ্যে আছে। নবীর স্ত্রীগণের মর্যাদা, তাকে মা বলতে হবে। আমরা বলি মা খাদিজাতুল কুবরা, কথা বলেন ঠিক কি না? আমরা বলি মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা বলি মা হাফসা। আমরা এভাবে মা বলে সম্বোধন করি।
আর গোটা উম্মতে মুহাম্মদী তাদের লকব দিয়েছে উম্মাহাতুল মুমিনিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা হলো উম্মাহাতুল মুমিনিন, এটা তাদের একটা অন্যতম মর্যাদা। আরেকটা মর্যাদা কি, নবীর কোন স্ত্রীকে দুনিয়াতে কেউ বিবাহ করতে পারবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীদের স্ত্রীদের মর্যাদা। এই মর্যাদাটা হয়েছে কেন? আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আহলে বাইতে আতহার আমার নবীর নসল। আমার নবীর কি নসল মানে হলো বংশধারা। নসল মানে কি? বংশধারা। এই নসল কিয়ামত পর্যন্ত, ময়দানে মাহশার এবং জান্নাত পর্যন্ত এই নসল কখনো বিচ্যুত হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা ফাযিল বারলভী আলাইহির রাহমা তার বিখ্যাত হাদায়েতের বখশিশের মধ্যে কাসিদায়ে নূরের মধ্যে তিনি বলেছেন, ওগো নবী, আপনি নিজেও নূর, আপনার বংশ যা আছে সব নূর। সুবহানাল্লাহ বলেন না। তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा, सब घराना नूर का। बड़ो করে বলুন সুবহানাল্লাহ। নবী গো, শুধু আপনি নূর না, আপনি তো নিজেই নূর, আপনার পরিবারের যা আছে সব নূর। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাতে মুকদ্দাসা এমন, এরা এমন আলো, যেখানে যায় সেখানে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটুকু বুঝাতে চাইলাম সেটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতে মুস্তাফার সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক প্রিয় নবীর বংশধরকে এত দামি করলেন। প্রিয় নবীর বংশধরদেরকে এত বেশি দামি করলেন, দুনিয়াতে কোনো নবী পয়গম্বর আওলাদ এই ধরনের সম্মান পৃথিবীতে কেউ পায় নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আওলাদকে আল্লাহ পাক এই ধরনের মর্যাদা দেন নাই। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালামের আওলাদকেও আল্লাহ এই ধরনের কোনো সম্মান দান করেন নাই। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা মুসলিম জাহানের পিতা করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদকে সরাসরি এই ধরনের মর্যাদা দেন নাই। বাচ্চারা, বাবা তোমরা বর্ষ খুশি হয়েছি, কথা বলো, কষ্ট পাচ্ছি। এই বাচ্চা কথা বলে না বাবা, থাক থাক ওদের। ভাইরা আমার, একমাত্র পৃথিবীতে আমার প্রিয় নবীর আওলাদ, আমার প্রিয় নবীর ফরজান আহলে বাইতে আতহারকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। এই আহলে বাইতে আতহারকে আল্লাহ বললেন পাক ও পবিত্র। আল্লাহ কি বললেন? একটু বড় আওয়াজ করে বলেন না। পাক ও পবিত্র মানে কি? তাদের কাছ থেকে ময়লা দুর্বৃত করে দিয়েছেন। ময়লার ব্যাখ্যায় আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মানুষের গুনাহ যখন হয় তখন তার দিলের মধ্যে দাগ পড়ে যায়। কি হয়ে যায়? কলবের মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। এইভাবে মানুষ যখন গুনাহ করতে থাকে, এই দাগ যখন পুরো কালো হয়ে যায়, যদি সে তওবা না করে তাহলে সেটা মুছে যায় না। ফলে কি হয়? এই দাগটা এমন হয়ে যায় যে পরবর্তীতে আল্লাহর এই বান্দার চেহারার মধ্যে প্রকাশ পেয়ে যায় সেই কালো গুনাহ। তো বোঝা গেল এটা একটা পাপ, একটা ময়লা। পাপ একটা কি? পাপ একটা ময়লা। আহলে বাইত আতহারকে আল্লাহ এই ধরনের तमाम পাপ থেকে আল্লাহ পাক মুক্ত রেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা মাহফুজ, গুনার খেয়ালই আল্লাহ পাক ওনাদের হৃদয় থেকে উঠিয়ে নিয়েছে। এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই পাক পঞ্জাতনের 5 জনের বিশেষ মর্যাদা। এটা তো ওনাদের জন্য খাস, সবার জন্য না, শুধু ওনাদের 5 জনের জন্য। এদেরকে নুফুসে খামসা বলা হয়। আচ্ছা শোনেন,
এই 5 সত্তাকে ফার্সিতে বলে পাক পঞ্জাতন। ফার্সিতে পঞ্জাতন বলে 5 কে, আর পাক এটার সাথে যুক্ত, এজন্য এটাকে বলে পাক পঞ্জাতন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতকে ফার্সি ভাষায় পঞ্জাতন বলে, আরবিতে নুফুস খামসা, পবিত্র পবিত্র এই 5 আত্মা। এই বাংলা এটাকে আমরা 5 পবিত্র সত্তা বলে থাকি। এদেরকে এই 5 জনকে স্পেশালি, অন্য সৈয়দদের ব্যাপারে অন্য হাদিস, কিন্তু এই হাদিসে কেরামি, এই হাদিসে পাক এই 5 জনের জন্য আমরা গতানুগতিক সব আলোচনা করি। আপনারা মেহেরবানি করে কিতাব করে দেখবেন, এটা শুধু এই 5 জনের জন্য খাস, কোনোটা খাস কোনোটা আম, অর্থাৎ একটা সাধারণ একটা হলো ব্যাপক, বুঝতে হবে। এই 5 জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতে কি বলছেন শুনেন। এই 5 জন, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার নবী পাকের এই 5 আওলাদ, এই 5 সত্তাকে আমি আল্লাহ ভালোবাসা তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, কুল, আয় আমার মাহবুব, আপনার জবানে পাকে বলেন, কথা আল্লাহর কিন্তু জবান মুস্তাফার। সুবহানাল্লাহ বলবেন না, কথা কার? কিন্তু আল্লাহ বলছে মাহবুব জবানে আপনার বলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কুল, আয় মাহবুব আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আপনার কাছে কোনো কিছু চাই না, সওয়াল চাই না, আমি আপনার কাছে কোনো বিনিময়ে চাই না। কি কারণে? দিন ইসলাম দিলাম, আল্লাহ চিনাবার জন্য আমি নবী হাজার কষ্ট করলাম, পথহারা মানুষগুলোকে পথের দিশা দিলাম, কাবায়ে মুশাররফাকে বুতখানা ছিল, ইবাদতখানা বানায়া দিলাম, মক্কার কুফফারদেরকে ঈমানের দৌলত দিয়ে আল্লাহর সাথে সংযোগ করাইয়া দিলাম, আমি আপনার এই বান্দাগুলোকে মাহবুব বান্দা বানাইয়া দিলাম, নামাজ কেমনে পড়তে হবে শিখাইয়া দিলাম, কিভাবে রোজা রাখতে হবে এইগুলো শিক্ষা দিলাম, সমাজনীতি, অর্থনীতি, পৃথিবীর বুকে একটা মানুষের সংসার চালাবার জন্য যা আছে, কমপ্লিট কোড অফ লাইফ যা আছে, আমার নবী সব শিক্ষা দিলেন। আপনারা যদি দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারাদেরকে বেতন দিতে হয়, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় দিতে হয় কিনা? মাদ্রাসায় সবচেয়ে কম, পারলে ফ্রি, পারলে কি ফ্রি ফ্রি ফ্রি। এইভাবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দারা দুনিয়ার বুকে দেখবেন কোচিং সেন্টারে মাস শেষে বেতন দিতে হয়। আপনারা সুন্দর প্যান্ডেল টাঙিয়েছেন, এই সামিয়ানার জন্য, মাইকের জন্য আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কোন সাহাবায়ে কেরামের কাছে এই ধরনের কথা বলেন নাই যে তোমাদের কি দিন ইসলাম দিলাম, তার বিনিময়ে আমাকে কিছু উট দাও, আমাকে অমুক খেজুরের বাগান দাও, আমাকে এমন কিছু দাও, কিচ্ছু চাইলেন না। আল্লাহ বলেন, বন্ধু এদেরকে এমনে এমনে ছেড়ে দেওয়া যাবে না, আপনার কোরবানি কি জিনিস তাদের উপলব্ধি হবে না, আপনি কি জিনিস এটা তাদের দিমাগের মধ্যে আসবে না। কারণ বাংলায় কথা আছে, উর্দুতে বলে সরকার কা মাল দরিয়া মে ঢাল, কথা আছে না, সরকারি মাল কোথায় ঢালে, মানে এটা নদীর মধ্যে কি ভালো জিনিস ফেলায়, অর্থাৎ সেই সেন্স নাই যে নদীতে ফেলাই দিতেছে, ফ্রি পাইলে যা হয়। আমরা তো ইসলাম পেয়ে গেছি, বাপদাদার মুখ থেকে ইসলাম শুনি, কিন্তু ইসলাম দেওয়ার জন্য আমার নবীর যে কোরবানি, আমার নবীর যে কষ্ট, সেটা অকল্পনীয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বললেন মাহবুব তাদেরকে বিনিময় দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই বিনিময়টা ঠিক করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, বন্ধু সেই বিনিময়টা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন তাদেরকে আপনার নিকট আত্মীয়দের মাওয়াদ্দা দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, উচিত ছিল বুঝার জন্য ইল্লাল মুহাব্বাতা। আপনাদের আওয়াজের কারণে কষ্ট হচ্ছে কথা শুনতে, হ্যাঁ আপনাদের কষ্ট হইতেছে বাবা? ইল্লাল মুহাব্বাতা না বলে ইল্লাল মাওয়াদ্দাতা বললেন। মাল ফারকু বাইনাল মুহাব্বাতা ওয়াল মাআদ্দাতা, কি পার্থক্য? আল্লাহর কোনো হিকমত ছাড়া কোরআনে কারীমের কোনো আয়াত আল্লাহ এভাবে ব্যবহার করেন। মুহাব্বত হয় কোনো কারণে, মুহাব্বত হয় কি? একটু কথা বলেন না বাবা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি? জবাব না দিলে তো আমার কথা আরো কষ্টকর হয়। মুহাব্বত হয় কোনো, আপনার ছেলের প্রতি আপনার মুহাব্বত হয়েছে কি কারণে? রক্তের সম্পর্ক। যারা বলেন না কি সম্পর্ক? আমার সন্তানের প্রতি মায়া লাগে, মুহাব্বত লাগে, কি সম্পর্ক? আমার স্ত্রীর প্রতি আমার মুহাব্বত হয়, লাভ অফ অ্যাফেকশন হয়, এটা কি কারণে? দাম্পত্য সম্পর্ক হওয়ার কারণে। আমার গাড়ি, আমার বাড়ি, এটা মুহাব্বত লাগে কারণ আমার রক্তের পয়সা, ঘামের পয়সা দিয়ে আমি বানাইছি, আপনি বানাইছেন। কথা বলেন ঠিক কি না? এগুলো কারণ। আল্লাহ মাওয়াদ্দাতা ব্যবহার করেছেন এরকম ভাবে, মিসালান মাওয়াদ্দাতা হচ্ছে বিনা শর্তে, বিনা তর্কে, বিনা কারণ, কোনো যুক্তি নাই, বিনা শর্তে যে ভালোবাসা, এটার নাম মাওয়াদ্দাতা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসলেই শুধু জান্নাত পাবে এই আশায় যদি খালি করেন, তাহলে এই মহব্বতের মধ্যে মেকি আছে, এই মহব্বতের মধ্যে কি আছে? রং আছে, ঢং আছে, এর মধ্যে নেফাকি আছে, এর মধ্যে কি আছে? মুনাফিকি আছে। আছে কি আছে না? আর যারা এই দুনিয়ার ভিতরে আহলে বাইতকে খালেসান মাওয়াদ্দাতা করবে, তারা ওই ব্যক্তি যারা আজকে বৃষ্টির মধ্যে বৃষ্টিকে পরিত্যাগ করে কনফারেন্সে আহলে বাইতে হাজির হয়ে গেছে। বৃষ্টি তাদেরকে কোনো বাধা দিতে পারে নাই। মুহাব্বতের এত দাম, মাওয়াদ্দাতের এত দাম। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন, ভাইয়েরা আমার, আপনারা তো দুনিয়ার জিন্দেগি বুঝতেছেন না, ভাবতেছেন গাড়ি বাড়ি এগুলি খুব বেশি দাম নাকি? মানুষ তো তাই মনে করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দুনিয়াকে তিনটি বিষয় দিয়ে উপমা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলেন, আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। আল্লাহ বলেন শুনে রাখো, এই যে দুনিয়া, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। আল্লাহ প্রথমে বললেন এই দুনিয়াটা হলো খেলাধুলার মতো। কিসের মতো? খেলাধুলার মতো। ওয়া লাহবুন ওয়া জিনাতুন। আল্লাহ পাক তারপরে বললেন খেল তামাশা, হাসি ঠাট্টা, কৌতুকের মতো। এরপরে আল্লাহ বললেন জাকজমকের মতো। বাস্তব দুনিয়াটা এরকমই। আপনি দেখবেন মানুষের জীবনের হায়াতের জিন্দেগি, এই জিন্দেগি হয় দুনিয়ার মধ্যে, এই জিন্দেগি যাওয়ার পর আরেকটা জীবন আছে, তার নাম বারজাখী। কথা বলেন ঠিক কি না? এরপরে আরেকটা জীবন আছে, তার নাম হলো আখিরাত। কথা বলেন ঠিক কি না? এই তিন জীবনের সাথে আমাদের সম্পর্ক একটু বুঝাবার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি। এই জীবনে আপনার আমার সময়টা যদি আহলে বাইতের সাথে লাগান, দুনিয়ায় দামি, আপনি কবরও দামি, আখিরাতেও আপনি দামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই যে দুনিয়াটা তোমরা দেখতেছো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পড়ে তোমরা আহলে বাইতকে ভুলে যেও না। আমি মিসালান উদাহরণ দিয়ে বসতেছি। ওই যুগে, এজিদের যুগে যারা আহলে বাইতের উপরে তলোয়ার উঠাইছিল, আহলে বাইতের উপরে তীর বল্লম নেজা লাগিয়েছিল, কারবালার ময়দানে আহলে বাইতকে তৃষ্ণার্ত করে পানি বন্ধ করে দিয়েছিল। এদের মাথাও পাগড়ি ছিল, এদের শরীরের মধ্যে জুব্বা ছিল।
उठान तारीख खल्दून, उठान शमे शबस्तान है, अरे उठान आला अरे तारीख तबारी उठान, एभाবে আল বিদায়া ওয়ান নিহায়া উঠান। तमाम किताबेर मध्य लेखे ওই মানুষগুলি আহলে বাইতের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছিল, আহলে বাইতের ঘরকে লুণ্ঠন করেছিল। এই মানুষগুলিও ছিল নামাজি পাগড়িওয়ালা। কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কি, ওই সময়ের মানুষ ক্ষমতাধরদের সামনে টাকার লোভে, অর্থের লোভে অন্ধ হয়ে গিয়েছিল। ক্ষণস্থায়ী দুনিয়ার আকর্ষণে তারা আহলে বাইতের প্রেম ভালোবাসাকে ভুলে গিয়েছিল। এরকম ভালোবাসা ভুলে জানেওয়ালা শুধু ময়দানে কারবালায় নয়, আজও আল্লাহর দুনিয়ার মধ্যে আছে। আছে কি আছে না? আহলে বাইতের জিকির করলেই প্রথম কথা হইল যে এটা করা কোরআন হাদিসে কোথাও নেই। এই ফতোয়া আছে কি আছে না? আপনারা মনে হয় শুনেন নাই, শুনছেন নাকি? এটা উমাইয়াদের চাল। উমাইয়ারা প্রায় 92 বছর ক্ষমতায় ছিল, কিংবা 108-এর উপরেও বলছে ইতিহাস। এরা যখন দেখছে মানুষ আহলে বাইতের প্রেম ভালোবাসায় শ্রদ্ধা করে, তখন তাদের মৌলবীদেরকে ভাড়া কইরা জুমার আলোচনা থেকে শুরু করে দারাসগাহের মধ্যে আলোচনা ছিল, জান্নাতে কেমনে যাইবা, দোজখ থেকে কেমনে বাঁচবা, এই বাস এই বাস। এগুলো নিষেধ না, কিন্তু আহলে বাইতের শানে একটা কথা বলতে দিত না। ইতিহাস খুলে দেখুন, আপনারা পড়ে দেখুন, এটা নতুন কোনো কালচার নয়। আহলে বাইতের তারুফ করা, আহলে বাইতকে পরিচয় করিয়ে দেওয়া, আহলে বাইতের তারুফাত করে প্রশংসা করে করে এগুলো হাদিস শোনানো, এগুলো তাদের জামানা থেকে বন্ধ ছিল। কারণ কি? কারণ উমাইয়ারা কোনোদিন আহলে বাইতকে স্বীকার করে নাই, মহব্বত করে নাই, তাজিম করে নাই। রাষ্ট্রশক্তির একটা ক্ষমতা আছে, আছে কি আছে না? রাষ্ট্রশক্তির একটা ক্ষমতা আছে। একটু আগে আপনারা দেখেছেন, বুঝার জন্য বলতেছি, বাংলাদেশ বিগত সরকারের প্রভাবশালী সালাফি এক উপদেষ্টা, তার নাম ছিল কি, সালমান এফ রহমান। আল্লাহর রহমতে এত পাকনা পাকনা কথা কইতো। উনি বলতেন কোরআনও নাকি ভুল আছে। কত কোরআন গবেষক উনি। নাসেক মনসুখ যদি ঠিক মতো শিখাইতে পারতাম তাহলে বুঝতাম ওনার কদ্দুর এলাম ছিল। হ্যাঁ, আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত খুব ভালো। ওনার আল্লাহর রহমতে দাড়িটা যখন বান্দা হয়েছে তখন দাড়ি ফালাইয়া দিয়ে ধরছে। জিজ্ঞাসা করছে দাড়ি ফালাইলেন কেন? বলে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ। কত বড় মুফতিয়ে গজব! আল্লাহ আল্লাহ। এই সালাফিরা তদানীন্তন সময়ের খারেজি, আজকের দিনের সালাফি। এরা সর্বত্র সব জায়গায় যখন যেই গভর্নমেন্ট আসে তাদের পা চাটা হয়ে যায়। সর্বমহলে এরা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে শর্টকাট ইসলাম শিখায়া। কথা কোন ঠিক কিনা? আপনারা ভয় পাইতেছেন নাকি? আপনারা, আমার জান আমার বুক পকেটেই থাকে আলহামদুলিল্লাহ। ভয়ঙ্কর সালাফিরা ইসলামকে বরবাদ করে দিচ্ছে। আজ হোক কাল হোক এক সময় জানবেন এরাই করছে ইহুদিদের পয়সায় এদের জন্ম। ঢাকা থেকে শুধু নয়, সারা বাংলাদেশে বড় বড় জায়গায় তারা জমি খরিদ করে ফেলে। অত মানুষটা তো 10টা নাই, মসজিদ বানায় ফেলায়। টাকা পায় কই? টাকা দেয় কে? এটা আপনারা সাধারণ মানুষরা প্রশ্ন করেন। এদের কাছে যদি আপনি এদের যত ইউটিউব আছে সার্চ করে দেখেন, কোথাও আহলে বাইতের ব্যাপারে একটা শব্দও তারা বলে না। আপনাদের বুঝতে হবে আহলে বাইতকে বাদ দিয়ে যে ইসলাম দেওয়া হয় এটা সত্যিকার ইসলাম না। কথা বলেন ঠিক কি না? কারণ কি, ইসলাম আহলে বাইতকে যেভাবে ওনারা দেখে আসছেন, আমরা তাদের কাছে যে পিওর ইসলাম পাবো দুনিয়ায় অন্য কারো কাছে, সাহাবায়ে আহলে বাইত সাহাবায়ে কেরাম তাদের কাছে আমরা সত্যিকার ইসলাম পাবো। কথা বলেন ঠিক কি না? আজকের দিনে সে আহলে বাইত আথার, তাদের উপর কত জুলুম নির্যাতন করা হচ্ছে আল্লাহর দুনিয়ায় কল্পনার বাইরে। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিকে যারা মহান জিন্দেগি মনে করেন তারা ভুল করবেন। কারণ এই জিন্দেগিটা সামান্য সময়ের জন্য। আমার আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা কিসের জীবন? জোরে কথা বলেন না। এই ক্ষণস্থায়ী জীবনে খবরদার, আপনি যদি আহলে বাইতের মহব্বত থেকে দূরে সরে যান, তাহলে আপনি লক্ষ্য স্থল থেকে দূরে সরে যাবেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে এই দুনিয়াটা কেমন ক্ষণস্থায়ী। কেন আপনি ওদের কথা শুনবেন না? কেন আপনি ওদের কাছে যাবেন না? কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, কখন জীবন চলে যায় কেউ বলার ক্ষমতা রাখেন না। এই জন্য ওদের থেকে দূরে থাকতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দুনিয়াটাকে ক্ষণস্থায়ী যে তার একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে বৃষ্টির মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের মতো? বৃষ্টির মতো। এটা কেমন? আল্লাহ বলছেন কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। এইটা হচ্ছে এরকম, বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়ে তখন কৃষক, এখানে কুফার বলা হচ্ছে, যিনি কথাকে গোপন করেন তাকে কাফের বলা হয়। অর্থাৎ এখানে কৃষক জমিনের ভিতরে, মাটির ভিতরে বীজকে বপন করে লুকায়িত রাখেন, এই জন্য এখানে কুফার ব্যবহার করা হচ্ছে শাব্দিক অর্থে, আসলে ওই কাফের নয়। এখানে বোঝানো হচ্ছে এই কৃষক জমিনের ভিতরে বীজকে বপন করে রাখে, এই জমিনের মধ্য থেকে এটা আস্তে আস্তে উঠতে থাকে। এক সময় উঠতে উঠতে সুন্দর ফল আর ফুলে পরিণত হয়ে যায়, ফসলে পরিণত হয়ে যায়। এক সময় এই ফসলটা, এই গাছটা এক সময় এটাকে হলদে বরণ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? এই হলদে বরণ থেকে পরিবর্তন হয়ে পরবর্তীতে এটা কি হয়ে যায়? খড়কুটায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক তোমার জীবনটা এরকম, শৈশব, কৈশোর, এক সময় বয়োবৃদ্ধ, এক সময় হায়াত শেষ। তো সুতরাং আপনি এই কথা মনে করবেন না যে একটু যাই না ওদের সাথে, একটু কিছুদিন মিশি না। আপনি যে মিশতেছেন, কথা শুনতেছেন, কোন সময় আপনার হায়াত চলে যায় আপনি বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন? তো চিজাদ মিরাত কশত জোরে জোর এক আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস আল্লাহ তাআলা মানুষকে একসাথে দিয়া পাঠাইছেন। একটা হচ্ছে কোথায় কোন জায়গায় তার খাবার আছে। আজকে আমার জীবনে কোথায় কোন জায়গায় খাবার আছে কেউ জানে না, আর কোথায় তাকে যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে তাও সে জানে না। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিস্ময়কর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই জীবনটাকে বুঝার জন্য, আল্লাহ তাআলা উপলব্ধি করার জন্য বলছেন। এই জন্য যেখানে সেখানে যার তার কাছে আপনি ওয়াজ ও নসিহত শুনবেন না, এদের যার তার কাছে বসবেন না, তাহলে আপনার ঈমানকে এবং আপনার আমলকে বরবাদ করে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে তাদের চরিত্র। ভাইরা আমার, আহলে বাইতের মুহাব্বত এটা বড় দামি জিনিস। আহলে বাইতের মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, খোদার কসম এই মানুষটা বড় আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আহলে বাইতে আতহারের জীবনের ছোট্ট করে আমি চেষ্টা করব একটা বা দুইটা আপনাদের সামনে তাদের আদর্শ তুলে ধরার জন্য। আহলে বাইতের মুহাব্বত, যেহেতু এটার নাম হলো আহলে বাইতে কনফারেন্স, মনে পড়ে গেল সৈয়দ ইলিয়াসের কথা। আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন 2 বার, কিন্তু আমি হজে যাওয়ার আগেও দাওয়াত কথা হলো, কিন্তু আমি যখন মক্কা শরীফের মধ্যে আমি ফেসবুকে তার শাহাদাতের খবর শুনে টপ টপ করে আমার হেরেমের মধ্যে চোখের পানি এসে গেল। খোদার কসম তার জন্য আল্লাহর কাছে বলেছি, তার ছেলে সন্তান পরিবারের জন্য বলেছি, মাবুদ এই তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে এই সাদমা, এই পরীক্ষায় আল্লাহ তুমি তাদের সন্তানদেরকে কামিয়াব দান করে দাও। বড় মহব্বতের মানুষ ছিল। ভাইরা আমার, জামে তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস, আবওয়াবুল মানাকিবের মধ্যে হাদিস খানা পাবেন। আল্লাহ রসুল আহলে বাইতের মুহাব্বতকে কিভাবে গুরুত্ব দিয়েছেন।
হুজুর বলেন হাজানে ইবনায়া ওয়া ইবনা বিনতি, হাজানে ইবনায়া ওয়া ইবনা বিনতি, আমার মেয়ের ঘরের এই দুই সন্তান, এদের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় রব্বুল আলামিন আমি এদেরকে বড় ভালোবাসি, আমি নবী তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি তাদের দুইজনকেও ভালোবাসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাহিব্বাহুমা, তুমি তাদের দুইজনকে ভালোবাসো। আল্লাহ রাসূল দোয়া করলেন, শুধু তাই নয়, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আর পাশাপাশি তোমার কাছে দরখাস্ত রাখি আল্লাহ পাক আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও তুমি ভালোবাসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আহলে বাইত আতহারের ভালোবাসা কেমন জিনিস, আহলে বাইত আতহার কেমন জিনিস একটু শোনেন। আহলে বাইত আতহার আল্লাহ পাক তাদেরকে এক বিশেষ মর্যাদা দান করেছেন। আহলে বাইতকে আল্লাহ পাক হৃদয়টা এত বড় করে দিয়েছেন, দুনিয়ায় আহলে বাইতের মতো এত বড় দানশীল দুনিয়াতে কেউ ছিল না। তাদের আদর্শ কেমন দেখুন, আমরা দান করি কখন, যখন নিজে খাইতে না পারি। অনেক খাবার আমাদের বিয়ে বাড়িতে দেখবেন আছে, আছে কি আছে না? বিয়ে বাড়িতে অনেক খাবার হয়, এই খাবারগুলো যখন কেউ খাইতে পারে না, এই বিয়ে বাড়ির খাবারগুলোকে আর যখন খাওয়া দাওয়া হয় না তখন কি করা হয়, কয়বার একটু ফকির মিসকিনকে দিয়ে দাও। কিন্তু আহলে বাইতে আতহারের দান আর খায়রাতের কেমন কেমন আদর্শ ছিল একটু শুনেন। তাদের দান খয়রাত এমন দান খয়রাত ছিল, যদি কোনো কেউ তাদের কাছে হাত পাতত, যদি তাদের কাছে যা থাকতো নিজেরা না খেয়েও তারা দান করে দিতে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের সেই দানের কথাটা এইভাবে এনেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদুকুম লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সূরাতুদ দাহার। হাল আনতা তাফাজ, মাশাআল্লাহ, শুকরান। আল্লাহ পাক বলতেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, ইউফুনা বিন নাযরি, তারা এখানে অন্য আলোচনা করতে গেলে লম্বা চলে যাবে। নজর বা মান্নতের নিয়ত করেছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এই মানুষগুলো কি করে দান করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে আসছে, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতুল, যার নাম হলো বাতুল, যিনি দুনিয়ায় থেকেও দুনিয়া বিমুখ। বড় করে বলুন তার নাম বাতুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। क्या बात रज़ा चमनस्ताने करम की, ज़हरा है कली जिसमें हुसैन और हसन फूल। बड़ो करे बोलो सुभान अल्लाह। क्या बात है रज़ा, আল্লাহু আকবার। যাই হোক, শের ও শায়রির দিকে পড়ে আবার হাসান সাহেব আসতেছে, শের ও শায়রি দিয়ে আপনাদের মন মাতিয়ে দিবেন। মা ফাতিমাতুজ জাহরা তার সন্তান ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবার অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সহ নবীজি তাদেরকে দেখার জন্য আসলেন। সাহাবায়ে কেরাম মওলা আলী শের খুদা ইমামুল মাশারিক ওয়াল মাগারিব সাইয়েদনা আলী এর মুর্তদাকে বললেন,
মেহেরবানি করে আপনাকে একটা পরামর্শ দেই। বলে কি পরামর্শ? আপনি মান্নত করুন, আশা করা যায় মান্নত করলে আপনার সন্তান দুইজন ভালো হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে ইউফুনা বিন নজর, নজর বা মান্নত সূরাতুদ দাহারের মধ্যে বহুত মান্নতের কথা আছে। ওয়াজিব মান্নত, নফল মান্নত, সেদিকে যাওয়ার দরকার নেই। মান্নত করা জায়েজ, আল্লাহর উদ্দেশ্যে মান্নত। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। মা ফাতেমাতুজ জাহরার কাছে গিয়ে সাইয়েদনা আলী আল মুর্তদা আলোচনা করলেন। ফাতেমাতুজ জাহরা বললেন, আলী, মান্নত করলাম, আমরা 5 জন ঘরে আছি, আমরা মান্নত করলাম আমরা 3টা রোজা রাখব। যদি আল্লাহ এই 3 রোজা কবুল করে নেয়, আমার হাসান আর হুসাইনের রোগকে আল্লাহ যদি মাফ করে দেয়, এই মান্নত করলাম, তাহলে আমরা 3টা রোজা রাখব। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ পাক মা ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার মান্নতকে কবুল করে নিলেন। মা ফাতেমাতুজ জাহরার মান্নত কবুল হয়ে গেল। কবুল হবার পর এবার ইমামে পাকদেরকে নিয়ে তিনি রোজা রাখা শুরু করে দিলেন। প্রথম দিন রোজা রাখবেন, ইফতারের জন্য কিছু আটার ব্যবস্থা করলেন। এই আটা দিয়ে মাত্র 5টা রুটি তৈরি করলেন। 5টা রুটি কেন? একটি ফাতেমাতুজ জাহরার জন্য, একটি আলী আল মুর্তদার জন্য, একটি ইমাম হাসানের জন্য, আর একটি ইমাম হুসাইনের জন্য, আর একটি হলো তার খাদেমা ফিত্তা তার জন্য। কয়টা হইল? 5টা। এই 5টা রুটি তৈরি করে মাত্র তারা ইফতারের জন্য বসেছেন। এমন সময়ের মধ্যেই মা ফাতেমাতুজ জাহরার হুজরায়ে পাকের মধ্যে একজন মানুষ এসে আওয়াজ দিলেন, ওহে মা ফাতেমা, ওহে মা ফাতেমাতুজ জাহরা, আজকে সারাদিন কোনো কিছু আমি খেতে পারি নাই। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন, প্রথম দিন একজন মিসকিন এসে চাইলেন। ইনি যখন চাইলেন, মা ফাতেমাতুজ জাহরা আওয়াজ পাওয়ার সাথে সাথে তিনি 5টা রুটি উঠাইলেন। খাদেমা ফিদ্দাকে বললেন, যাও 5টা রুটি এই মানুষটাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ পড়েন না। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা। প্রথমে আসলো মিসকিন। প্রথম আসলো কে? মিসকিন। বুঝেন তো আপনারা? না এটারও ব্যাখ্যা করতে হবে। যার কিচ্ছু নাই, কি বলা হয় তাকে? মিসকিন। এরপরের দিন একজন এতিম আসলো। এতিম যখন আসলো, ওই একইভাবে এতিম ক্ষুধার্ত অবস্থার মধ্যে চাইলেন, ওহে মা ফাতেমাতুজ জাহরা, আমি এতিম মানুষ, হয় আমার মা নাই, বা আমার বাবা নাই, বা আমার মা বাবা কেউই নাই, মেহেরবানি করে আপনি আমাকে কিছু দান করেন, আমি ক্ষুধার্ত। যে মাত্র এই কথা বললেন, সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা প্রথম দিনের মতো তিনি আজকেও তাদেরকে দান করে দিলেন। কিচ্ছু রাখলেন না ইফতারের জন্য। দোনোদিন ইফতার করলেন মাত্র পানি দিয়ে, আর তার সাথে হয়তো রাখতে। এটা তাফসীরের মধ্যে আছে কিনা শুধু পানির কথা আসছে। মা ফাতেমাতুজ জাহরা তৃতীয় দিন আসির মানে একজন বন্দী, তিনি এসে আওয়াজ দিলেন, আয় ফাতেমাতুজ জাহরা, আমি বন্দী মানুষ, বাড়ি ঘরে জায়গা নাই, দুনিয়ায় কোথাও জায়গা নাই, মেহেরবানি করে আমাকে একটু খাবার দিবেন, আমি বড় ক্ষুধার্ত, মেহেরবানি করে আমাকে যদি আপনি কিছু দেন তাহলে আমি ক্ষুধা নিবারণ করতে পারবো। মা ফাতেমাতুজ জাহরা এই কথাটা শোনার সাথে সাথে আবার 5টা রুটি দিয়ে দিলেন।
3 দিন কয়টা করে রুটি দিলেন? 5টা। নিজেরা খাইলেন কি? কিচ্ছু না, পানি পান করলেন, পানি দিয়ে ইফতার করলেন। হতে পারে তার সাথে কিছু খেজুরও হয়েছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতুল, তিনি এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার এই বান্দাকে যে দান করে দিলেন, এটা দুনিয়ায় আল্লাহ ছাড়া আর মা ফাতেমা ছাড়া কেউ জানে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দানটা কেমন? নিজে না খায়া দান করে দিয়েছে। ভাইরা আমার, মা ফাতেমাতুজ জাহরা দান করে দিলেন। এই দান আল্লাহ বলেন আমার মা ফাতেমা গোপনে রাখছে, কিন্তু আমি আল্লাহ গোটা দুনিয়াবাসীকে ওপেন করে দিব। এমন দান দুনিয়াতে কেউ করে নাই, করতে পারবে। আল্লাহ পাক বলেন কেন দান করছে? আমরা তো দান করলে চাই একটু মানুষের মুখে বাহাবা হয়, মানুষ যেন একটু খোঁজখবরই কয়, খুব বড় প্রশংসা করে। আল্লাহ বলেন ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এখান থেকে একটা জিনিস শিখতে হবে। আমি এখানে শেষ করে দিচ্ছি। যেহেতু আমাদেরকে যত আমলের জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়া, এটা হাদিসে নিয়া বলা হয়। নিয়ত যদি ঠিক হয় আমার ইবাদত ঠিক। নিয়ত হবে কি? আল্লাহকে সন্তুষ্টি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার এই খেদমত, আজকের এই মাহফিল, আমার যাওয়া, আপনার আশা, সব যদি আল্লাহকে সন্তুষ্টি করার নিমিত্ত হয়, তাহলে আমাদের কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেহেতু আমি দূরের পথ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ পাক সৈয়দে ফাতেমাতুজ জাহরা আহলে বাইত আতহারের ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে কামিয়াবি দান করে। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।